সালটা 2050। আজ আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ আমি নিজের স্বপ্নের দেশ কোরিয়াতে এসেছি। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি কোরিয়াতে যাব। স্বপ্নটা তো এমনি এমনি দেখিনি। সবার স্বপ্ন দেখার কোনো না কোনো কারণ থাকে। আমারও তেমনই একটা কারণ ছিল, আর সেই কারণটা হচ্ছে বিটিএস। আজ হয়তো বিটিএস নামক কোনো ব্র্যান্ড নেই, থাকলে হয়তো বিটিএস এর সেই 7টা সদস্য নেই, যাদেরকে ঘিরে কোটি কোটি প্রজাতি থাকতো। আর তারা সারা বিশ্বে আর্মি নামে পরিচিত ছিল, যারা সবসময় বিটিএস বিটিএস বলে পাগলামি করতো। আর যদি বিটিএসকে কেউ হিজড়া বলতো, তাহলে আর্মিরা তার অবস্থা খারাপ করে দিত। এখন বিটিএসকে কেউ হিজড়া বললেও আর্মিরা রেগে যায় না। আর বিটিএসকে এখন হিজড়াই বলবে কেন? কারণ এখন তো বিটিএস নামক কোনো ব্র্যান্ডই নেই। এখন আর কোনো আর্মিরাই পাগলামি করে না। এখন আর কেউ বলে না বিটিএস এর 7টা সদস্যের মধ্যে একজন আমার জামাই। এখন সব আর্মিরা শান্ত হয়ে গেছে। সব আর্মিরা নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত। সব আর্মিদের মনেই হয়তো এখনো বিটিএস এর 7টা সদস্যের জন্য ভালোবাসা আছে, থাকলেও বাকি সারাদিনে ব্যস্ততার মাঝে তাদের কথা হয়তো ভাবা হয়ে ওঠে না। তেমনই ভাবে আমাদের 7 রাজাও নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত। ভাবতে অবাক লাগে, আগে সব কিছু কেমন পরিবর্তন হয়ে গেছে। এখন আর জিম নেই যে বলতো আই এম ওয়ার্ল্ড হ্যান্ডসাম সুগা নেই যে আর্মিদেরকে মন থেকে অনেক ভালোবাসতো। আর এমনি যাকে দেখে আর্মিরা সাহস পেত। যে হোপ নেই যে বলতো আই হোপ ইউ হোপ মাই নেম ইজ যে হোপ। ইভেন নেই যে দুষ্টুমি করে ক্যামেরার সামনে গিয়ে আর্মিদের সাথে ফ্লড করতাম। তেয়ং নেই যে বাচ্চাদের মতো দুষ্টুমি করে আর্মিদের মন ভালো রাখতো। জাংকুক নেই যার মুখটা দেখলে আর্মিরা সব কষ্ট ভুলে যেত। আজ সবাই শান্ত হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটা মুখ দেখতে পেলাম। এই মুখটা আমার খুবই চেনা। অজান্তে চোখের কোণায় পানি চলে এলো। হ্যাঁ, এটা আমাদের ছোট রাজা জাংকুক। তার কোলে ছোট একটা বাচ্চা ছিল, আর পাশে একটা মেয়ে ছিল। বুঝতে পারলাম এই সেই ভাগ্যবতী মেয়ে যে জাংকুককে পেয়েছে। আর সাথে হয়তো তাদের বাচ্চা। দূর থেকে তাদেরকে দেখতে থাকলাম, কাছে যেতে পারলাম না। সত্যি সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়।